যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে এবছর 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যদি বাংলা প্রোগ্রাম কোর্সে ডিএসসি পেপারটি থেকে থাকে তবে এই ভিডিওটি তোমার জন্য। এখানে আমি 2021 সালের সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখাবো, তো মন দিয়ে দেখে নিও। আর কী ধরনের ভিডিও চাইছো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। সেই সঙ্গে বলে রাখি, আমার চ্যানেলে 5th সেমিস্টারের একটি প্লেলিস্ট বানানো রয়েছে, সেখানে ডিএসসি পেপারের বিভিন্ন ধরনের ভিডিও, মূলত সাজেশন, যেটা সকলেই খুবই পছন্দ করছে, কমেন্টে জানাচ্ছে। আমার পূর্ববর্তী সেমিস্টারগুলোতে যে সাজেশান দিয়েছিলাম অনেকেই উপকৃত হয়েছো, তারা কিন্তু কন্টিনিউ প্রত্যেকটা সেমিস্টারে আমার সাজেশান ফলো করো, আমাকে জানাও, আমার সেটা খুবই ভালো লাগে। তোমাদের উপকার হলে তবেই কিন্তু আমার পরিশ্রম সার্থক হবে। তো দেখে নিও সেই ভিডিওগুলো, যদি তোমাদেরও কোনো কাজে আসে। আর তোমাদের বন্ধুদের মধ্যেও একটু শেয়ার করো, তাদেরও যদি উপকার হয় তো সেটা তোমাদেরও ভালো, আমারও ভালো। আচ্ছা, চলো দেখে নাও 2021 সালের ডিএসসি পেপারের প্রশ্নপত্র। বলে রাখি যে সিলেবাস কিন্তু একটু আলাদা ছিল, তো যেগুলো বাদ যাওয়ার মতো, যেগুলো তোমাদের আর নেই, সেই প্রশ্নগুলো ফলো করার তোমাদের প্রয়োজন নেই। এখানে বিষয় ছিল সাহিত্য তত্ত্ব, সাহিত্য সমালোচনা। একটা বিষয় দেখো, এখানে বলা আছে A4 কাগজের 10 থেকে 12 পাতার মধ্যে উত্তরপত্র সম্পূর্ণ করতে হবে। বারবার বলি, প্রশ্নপত্র একদম গোটা প্রশ্নপত্রটা মন দিয়ে পড়ে তারপর কিন্তু উত্তর লেখা শুরু করবে। তাড়াহুড়ো করে আগেই যেটা পারলাম সেটা লিখে ফেললাম, এরকমটা করো না। তোমরা কলেজে পড়ছো, 5th সেমিস্টারে পড়ছো, যথেষ্ট তোমরা বড় হয়েছো, তো একটু মাথা ঠান্ডা রেখে একটু বুঝে শুনে উত্তরগুলো দিও, যাতে সাপ্লি কোনোভাবেই না আসে। এলে কিন্তু তোমাদেরই অযথা সময় নষ্ট হবে, ইয়ার লস হবে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে দেখে নাও। এক দাগে রয়েছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর, 2 নম্বর করে, টোটাল রয়েছে 20 নম্বর। বক্রোক্তিবাদ, যেটা তোমাদের এবার নেই। কাব্য হলো অনুকরণের অনুকরণ, একথা কে বলেছিলেন? বস্তুবাদী আলংকারিক বলতে কি বোঝো? ঔচিত্যবাদ, যেটা নেই। কাব্যপাঠে চতুর্থ ফল প্রাপ্তি, আচ্ছা এইগুলো নেই। যেগুলো রয়েছে সেগুলো মন দিয়ে দেখো। ক্লাসিসিজম রয়েছে, আধুনিক বাংলা সাহিত্যের রোমান্টিক কবি আছে। সুরিয়ালিস্ট, এটা নেই। রিয়ালিজম আছে। তো যে ন্যাচারালিজম রয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু মন দিয়ে দেখো। তারপর ধরো আধুনিকতার রবীন্দ্রনাথ রয়েছে, বিদ্যাপতি ও জয়দেব রয়েছে, কিন্তু রক্তকরবীর 3 জন তোমাদের এবার নেই। তো তোমরা প্রশ্ন দেখলেই বুঝতে পারবে যে কোনটা তোমাদের সিলেবাসের অন্তর্গত। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 দাগে রয়েছে 5 নম্বর টোটাল। এর মধ্যেও দেখো যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট, যেগুলো যেমন জয়দেবের কবিতা স্বর্ণহার, বিদ্যাসাগর, এখানে প্রিন্টিং ভুল আছে, বিদ্যাপতির কবিতা রুদ্রাক্ষমালা, এটা হবে। প্রবন্ধ টেক্সট অনুযায়ী পড়ো, কারণ কোটেশন তুলে তোমাদের প্রশ্ন আসছে, সেটা এখান থেকে দেখলেই বুঝতে পারবে। এরপর রয়েছে 3 দাগের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, 10 নম্বর করে, টোটাল রয়েছে 20। তো দেখতে পাচ্ছ 10 নম্বরের প্রশ্ন কী কী এসেছিল। এগুলো কিন্তু 21 সালের প্রশ্ন, তাই জন্য তোমাদের এবারেও দেখাটা জরুরি। আর আমি ব্যক্তিগত আমার অভিজ্ঞতা থেকে বলছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু ভীষণ কাজে লাগে। পরপর প্রত্যেকটা ইয়ারের কোশ্চেনই কিন্তু তোমাদের জন্য দেখাটা জরুরি। তোমরা মিলিয়ে নিতে পারো যে রিপিট প্রশ্ন হচ্ছে কিনা, বা 1 বছর গ্যাপ দিয়ে রিপিট হচ্ছে কিনা, বা 2 বছর গ্যাপ দিয়ে রিপিট হচ্ছে কিনা, সে অনুযায়ী কিন্তু সাজেশান নিজেরাই বানিয়ে নিতে পারো। তাছাড়া আমি তো সাজেশান দিয়েইছি। আর তোমরা অন্যান্য ইয়ারের যে প্রশ্নপত্র, সেগুলো কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। 22 সাল 23 সাল সেগুলো রয়েছে আপলোড করা, একটু চেক করে নিও, কষ্ট করে একটু খুঁজে নিও, তাহলে কিন্তু কম বেশি অনেক ধরনের ভিডিও তোমরা আমার প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। তো আজকের মতো এই ভিডিওটি এ পর্যন্তই। তোমরা কী ধরনের ভিডিও চাইছো আমাকে অবশ্যই কমেন্ট করে সেটা জানিও।